শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম, ভক্তগণ, আজ দিব্য বার্তায় যে বিষয় নিয়ে আস্বাদন করব তা হল জীবের মুক্তির লাভের ক্ষেত্রে কোন কোন কৃপা আবশ্যক। জীব তো অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ হওয়ার জন্য ৮৪ লক্ষ যোনিতে ঘুরে বেড়াচ্ছে। এমন নয় যে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডেই ঘুরছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, মহাপ্রভু বলছেন। গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ এমন নয় যে এই ব্রহ্মাণ্ডেই ঘুরছে, বিভিন্ন ব্রহ্মাণ্ডে কর্ম ভোগ করার জন্য, কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন যোনিতে মানুষের ভ্রমণ হয়, বিভিন্ন ব্রহ্মাণ্ডে মানুষের ভ্রমণ হয়। গোস্বামী তুলসীদাস শ্রী শ্রী রামচরিত মানসে বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। এই যে জীব, সে হচ্ছে ঈশ্বরের অংশ, অর্থাৎ অমৃতের পুত্র আমরা। কিন্তু আমরা সেটা ভুলে গেছি, এবং ভুলে গেছি বলেই মায়ার লাথি খাচ্ছি। এবং এটা কখনো জিজ্ঞাসা করার দরকার নেই যে কবে থেকে লাথি খাচ্ছি। অনাদিকাল থেকে লাথি খাচ্ছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। তো জীব হচ্ছে তটস্থা শক্তি। এর আগেও আমি তটস্থা শক্তির ব্যাখ্যা আপনাদের সামনে করেছিলাম। তটে অবস্থানকারী শক্তি, অর্থাৎ একটা সুতোর ওপর জীব দাঁড়িয়ে আছে, যার একদিকে মায়ার রাজত্ব, একদিকে ভগবত রাজত্ব। এই যে এত গ্রন্থ জগতে প্রকটিত আছে, যাকে অধ্যয়ন করা একটা জীবের পক্ষে কোনোদিনই সম্ভব নয় যদি সে ঈশ্বর কোটির না হয়। সেই অনন্ত কোটি শাস্ত্র, এ তো বিগ্রহ স্বরূপ। এতে কি বলা আছে? এতে একটা কথাই সার বলা আছে, ভগবান জীবের প্রতি করুণাবশত জীবের প্রতি তাকিয়ে আছে। এই ভেবে তাকিয়ে আছে, কবে জীব কৃপা করে মায়ার দিকে যে তাকিয়ে আছে, অর্থাৎ ভগবান জীবের প্রতি তাকিয়ে আছে, পরমাত্মা জীবাত্মার দিকে তাকিয়ে আছে, জীবাত্মা মায়ার রাজত্বে তাকিয়ে আছে। মায়ার রাজত্ব থেকে মুখ ফিরিয়ে যেদিন জীব ভগবানের দিকে তাকাবে, পরমাত্মার দিকে তাকাবে, সেই দিন পরমাত্মার সাথে জীবাত্মার চোখের দুই চোখ ৪ চোখ এক হয়ে যাবে। সেই দিনই ভগবানের সাথে, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার লয় হবে, মুক্তি হবে। তাই পরম প্রাপ্তি। তো এই যে লয় হওয়া, এই যে মুক্তি পাওয়া, জীবের যে অনাদিকালের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা এবং ভগবানের যে দিব্য আনন্দ লাভ করা, এর পথে কোন কোন কৃপা আমাদের লাভ করতে হবে সেটা একটু আলোচ্য বিষয়। দেখুন, ভগবান তো আমাদের কৃপা করেই চলেছে। এত কৃপা যে আমরা কখনো সেটা অনুভবও করতে পারিনি। জগতে কেউ দেখুন স্বার্থের দ্বারা একে অপরের সাথে যুক্ত। স্বার্থ আছে, তারাও আছে। স্বার্থ নেই, তারা নেই। এটাই ঘোর বাস্তব। যারা এই বাস্তবতাকে স্বীকার করে না, তারা মায়ার লাথি খেতেই থাকে। একদিন মায়ার পেটানি খেতে খেতে মানুষ হয়ে যায়, সেদিন ঠিক সত্যের সন্ধান পাবে। কিন্তু ভগবানকে দেখুন, আমি যে জনিতেই যাই না কেন, আমার হৃৎকমলের মধ্যে সেই ভগবান কিন্তু আমার সাথে সাথে ঠিক যাবে।
পৃথিবীতে এমন কোনো চেতন জীব দেখান, স্থাবর জঙ্গম সর্ব অবস্থায়, সে বৃক্ষজনী হোক, উভচর হোক, স্থলচর হোক, জলচর হোক, সে মানব হোক, যেই হোক না কেন, সে পোকামাকড় হোক, যাই হোক না কেন, ভগবান কিন্তু সবারই অন্তরাত্মার মধ্যে অবস্থান করছে। এটা ভগবানের কৃপা। তাই ভগবানের কৃপা তো আমরা প্রাপ্ত হয়েই আছি, শুধু সেটাকে অনুভব করার কাজ, ভগবানের কাছে প্রার্থনা করা, ভগবানের কাছে শুকরিয়া আদায় করা যে ভগবান তুমি কত কৃপালু, যে তুমি কৃপা করেছো, দেখো আমি কত অধম, তুমি কত উত্তম, এই জগতে তুমি সব থেকে উৎকৃষ্ট, আর এই জগতে আমি সব থেকে অনুৎকৃষ্ট। কিন্তু আমি জানি, আমি যাই হই না কেন, আমি তো তোমারই সন্তান। তাই তুমি যেভাবেই হোক আমাকে তুমি ঠিক নিজের কাছে টেনে নেবে, এই প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। তাহলে ভগবানের কৃপা তার উপর বিশেষভাবে পড়বে। তার পরের কৃপা হচ্ছে গুরু কৃপা। ভগবানকে প্রাপ্ত করার জন্য একজন গুরুর আবশ্যকতা আছে, যে তাকে ভগবানের কাছে হাত ধরে নিয়ে যাবে। সেই গুরুর কৃপা এবং যত সাধু মহাত্মা আছে তাদের কৃপা, এই দুই কৃপা হলো। তৃতীয় হচ্ছে শাস্ত্র কৃপা। গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বলছেন, বহু ভাগ সে মানুস্তন পাবা, সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাবা। অনেক ভাগ্য করে মানুষ শরীর ধারণ করেছি আমরা, তাই সুরের অর্থাৎ দেবতাদেরও দুর্লভ যে পুরাণ শ্রুতি আদি গ্রন্থ আছে তা আমরা প্রাপ্ত করেছি, তা আমরা অধ্যয়ন করার মাধ্যমে শাস্ত্রের কৃপা এবং শাস্ত্র যার যেসব ঋষি রচনা করেছেন সেই ঋষিদের কৃপা আমাদের ওপর বর্ষিত হবে। তাহলে ভগবত কৃপা, গুরু এবং সাধু কৃপা এবং শাস্ত্র এবং ঋষি কৃপা, কিন্তু এই তিন কৃপাই কাজ করবে না যদি চতুর্থ কৃপা না হয়, তা হলো আত্মকৃপা। আমি নিজেকে নিজে কৃপা করছি কি, একের কৃপা বিনে সব ছাড়ি খাড়ে গেল। ভগবান এই আত্মকৃপাকে খুব গুরুত্ব দিয়েছেন। আত্মকৃপা মানে নিজের ত্রুটিহীন সতত চেষ্টা, ত্রুটিহীন হতে হবে। আনন্দময় একমাত্র পরমাত্মা নারায়ণ, তাকে প্রাপ্তির জন্য, সংসারে দুঃখ কষ্ট থেকে চিরতরে মুক্তি লাভ করার জন্য আত্মকৃপা একান্ত আবশ্যকতা আছে। তাই ভাগবত বলছে, আত্মনো গুরুরাত্মৈব পুরুষস্য বিশেষত যৎ প্রত্যক্ষানামানাভ্যাম শ্রেয়োঃস্বা বনুবিন্দতে। ভাগবত একাদশ স্কন্ধের 7ম অধ্যায়ের 20তম শ্লোক। নিজের ওপর কৃপা যখন আমরা করতে পারবো, তখন আত্মকৃপার দ্বারাই আরও 4 কৃপা যুক্ত হয়ে ভগবত কৃপা লাভ হবে। আমরা ভগবানকে দর্শন করতে পারবো। আমরা অনাদিকাল ধরে বয়ে আসা যে কর্মচক্র থেকে বেরিয়ে গিয়ে ভগবানের দিব্য আনন্দ, দিব্য ধাম লাভ করব, যেখানে মায়া কখনো প্রবেশ করতে পারে না, জন্ম মৃত্যু রহিত সেই দিব্যাতি দিব্য ভগবত ধাম আমরা লাভ করতে পারবো। ভগবানের সেবা আমরা লাভ করতে পারবো, ভগবানের সাহচর্য আমরা লাভ করতে পারবো। আত্মকৃপা হলো সাধনা, ত্রুটিহীন সাধনা। ত্রুটিযুক্ত প্রথমে থাকে, ত্রুটিযুক্ত হওয়ার সাথে সাথে আস্তে আস্তে গেরো খুলতে থাকে, গিট খুলতে খুলতে ত্রুটিহীন হয়ে যাবে, প্রথমেই ত্রুটিহীন হবে না। তাই মহাপ্রভু বলছেন, একটা জায়গায় বলছেন যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কারণ যেটা মায়াতীত, প্রপঞ্চের অতীত, আমাদের বুদ্ধি মন সব কিছুর অতীত, সেই ভগবত যে প্রেম, সেটা কখনো কোনো সাধনার দ্বারা লাভ হয় না। কিন্তু আমাদের যে আত্মকৃপার দ্বারা, আমাদের যেই ভগবানের কৃপাতে যে দেহ লাভ করেছি, তার শুদ্ধিকরণ আবশ্যকতা আছে। এই যে প্রাকৃত শরীর
প্রাকৃত ইন্দ্রিয়, প্রাকৃত মন, প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত চেতনা যা কিছু আছে সব কিছু মার্জন করাটাই হচ্ছে আত্মকৃপা। এই আত্মকৃপা করলে আমরা ভগবানের সঙ্গে লয় হতে পারি। আর যখন ভগবানের সাথে লয় হব, ভগবানের সাথে লয় হয়ে যাব, তখন ভগবানের যে আনন্দ তা আমরা লাভ করব। যেমনভাবে আমরা যদি গনগনে আঁচের উনুনের কাছে যাই, তাহলে আমাদের তাপ লাগবে। ঘরে যদি একটু ঠান্ডা হাওয়া চলে, আমাদের শীতলতা লাগবে। তো এগুলো খুব ন্যাচারাল। তাই আত্মকৃপা করুন, সাধনা করুন, তপস্যা করুন। তপস্যার খুব প্রয়োজন আছে। তপটাকে উল্টে দিন, তা হলো পথ, অর্থাৎ পতন হয়ে যায়। তপস্যার অধিক আবশ্যকতা আছে। তপস্যা করলে এই যে শরীর, এই যে মন, এই যে বুদ্ধি, এই যে ইন্দ্রিয় সব শুদ্ধিকরণ হবে এবং ভগবানের দিব্যাতি দিব্য যে আনন্দ তা প্রাপ্ত হবে। ভগবান কৃপা করলে তার স্বরূপ শক্তি গুরুদেবের দ্বারা, ভগবান ডাইরেক্ট এসে কিন্তু দিব্য আনন্দ, দিব্য প্রেম প্রদান করেন না। ভগবানের যে স্বরূপ শক্তি আছে, গুরুদেব, সদ্গুরুদেব, তিনি কৃপা করে এই অধমদের প্রতি কৃপা করবেন এবং সেই আনন্দ দান করবেন। সেই সময় যদি আমাদের আত্মকৃপা যথাযথ না হয়, তাহলে এই শরীর থাকবে না, নাশ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। সেই ভগবানের দিব্য প্রেমকে, করুণাকে এই শরীরের মধ্যে ধারণ করতে গেলে, এই মনেতে ধারণ করতে গেলে আমাদের আত্মকৃপা আবশ্যক। আজ এটুকুই। পরের দিন অন্য বার্তা নিয়ে হাজির হব। নিতাই গৌর সীতানাথ।